This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত মনমোহন সিং 92 বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শোক জ্ঞাপন করেছেন এক্স হ্যান্ডেলে। আমরা দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বেশ কিছু ছবি আজকে শেয়ার করেছেন। মনমোহন সিং এর সঙ্গে মুহূর্ত ভাগ করা ছবিগুলো শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সেই ছবিও দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। তিনি পৌঁছে গেছেন এইমসে। রাহুল গান্ধী তিনিও এক্স স্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন। বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। রাহুল গান্ধী কর্ণাটকে একটি নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন। আমাদের কাছে যা খবর তা বাতিল করে ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। সিংহের অধীনে কখনো মন্ত্রী ছিলাম, তার প্রতি আর আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা কি করে ব্যক্ত করবো জানা নেই। কিন্তু আমি খুব আজকে একদম শকজনক দুঃখ পাচ্ছি। খুব মানসিক ভাবে আজকে আমি দুর্বল হয়ে পড়ছি। এত ভালো মানুষ, এত সজ্জন, এত মানে ভদ্র, জ্ঞানী, পণ্ডিত, নিরহংকারী, এবং এই ব্যক্তিটিকে আমরা দেখতাম একটা পলিটিক্যাল সেন্ট হিসেবে, একটা রাজনৈতিক সাধু হিসাবে, যিনি দেশ দশের জন্য ভেবে গেছেন। এই বিরল ব্যক্তিত্বরা কখনো কখনো আসে দিয়ে এভাবে ছেড়ে চলে যায়। খুব খারাপ লাগছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন, এটা গভীর শোকের ব্যাপার, গভীর দুঃখের ব্যাপার। ভারত একজন সুসন্তানকে হারালো, একজন বিবেচক, বিদ্বান, গবেষক, সারা দেশে তো বটেই, অর্থনীতির মহলে গোটা দুনিয়ায় যিনি বন্দিত হয়েছেন। নিজের মতন করে যেভাবে বুঝেছেন, তার দল এবং সবাইকে সঙ্গে নিয়ে এগোবার চেষ্টা করেছেন। তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো সন্দেহ নেই। এবং প্রতিটি শব্দ মেপে বলতেন, বেশি কথা বলতেন না, কিন্তু গভীর অর্থবহ কথা বলতেন, শিখবার মতো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। খবরটা পেয়ে সত্যি খুব খারাপ লাগছে। তার কারণ ওনার সঙ্গে বহুদিন একসঙ্গে চলেছি, কাজ করেছি। ওনার বক্তৃতা আমাদের ভীষণ ভালো লাগতো, শুধু নয়, এত স্মারক, এত সুন্দর বক্তব্য রাখতেন, তার মধ্যে এত সাবস্টেন্স থাকতো, এবং তিনি কখনোই কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষ কখনো দেখিয়েছেন বলে আমি অন্তত 15 বছর দেখিনি। একজন সৎ, নিষ্ঠাবান প্রধানমন্ত্রীকে আমরা হারালাম, এটা আমাদের দুঃখে, দুর্ভাগ্যে। ভারত একজন সুসন্তানকে হারালো। ভারতবর্ষে মনমোহন সিং একজন ব্যতিক্রমী এবং অসাধারণ। যখন আমি ওকে ভালো চিনতাম না, 91-তে উনি অর্থমন্ত্রী হলেন এবং নতুন অর্থনীতি দিক নির্দেশ করলেন, তখন থেকেই আমি ওর ভক্ত। বিভিন্ন ব্যাপারে ওর সাথে আলোচনা হতো। তো তার চেয়েও যেটা বড় কথা, আমরা মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, যেদিন দেখা করলো উনি বললেন, দিস ইজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট ডেজ ইন মাই লাইফ। এত ভদ্র, এত সুজন, আমি কি বলবো। দুঃখ যে আমি এর মধ্যে ওর সাথে দেখা করতে পারিনি। डॉक्टर मनमोहन सिंह जी के निधन पर बहुत ही अफसोस हुआ। मेरे ख्याल में देश के पहले प्रधानमंत्री थे जो इकोनॉमिस्ट, और उनकी छाप पूरी दुनिया में पड़ी। उनके इकोनॉमिक लिबरलाइजेशन के लिए, जिससे हिंदुस्तान का इकोनॉमिक नक्शा ही बदल गया। आज उनके क्रिटिक भी उनकी तारीफ़ करते। हम दोनों को इकट्ठे काम करने का
मौका एज कुलीग भी मिला 91 से 96 तक। नरसिम्हा राव जी की गवर्नमेंट में हम दोनों कैबिनेट मिनिस्टर थे, वो फिनांस मिनिस्टर थे, मैं सिविल एविएशन टूरिज्म और पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर था। तो बहुत ही अच्छे रिश्ते हमारे रहे आपस। रिजर्व बैंक के गवर्नर के रूप में, भारत के आर्थिक सलाहकार के रूप में, और इसके बाद 10 साल तक भारत के प्रधानमंत्री के रूप में मैं उनके अंडर में देश का योजना मंत्री था। तो अक्सर मैं, क्योंकि योजना विभाग का प्रधानमंत्री जो है उनके कैबिनेट मिनिस्टर होते हैं, तो उनके साथ मुझे बहुत काम करने का मौका मिला, बहुत उनके साथ बैठने का, उनके साथ चर्चा करने का। उनकी एक तो जानकारी जबरदस्त थी, चाहे आर्थिक विषय हो चाहे दूसरे विषय हो। दूसरे वो मतलब राजनीति में ईमानदारी क्या होती, कोई उनसे सीखे। Look, it's a very tragic, hold on, please. It's a very tragic development. All of us are in mourning. He was a great prime minister who served the nation as prime minister, finance minister. He was somebody who was a visionary, who did a great deal for the country. And we are all cancelling the very elaborate programs planned here and rushing back to Delhi, most of us. রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। রাজা, তোমাদের প্রত্যেকের সঙ্গে, তোমার সঙ্গে, জ্যোতির্ময়ের সঙ্গে কথা হচ্ছে, বিভিন্ন রাজনীতিবিদ তাদের সঙ্গে আমরা কথা বলছি। 2004 টালমাটাল অবস্থা, বামেরা বাইরে থেকে সমর্থন করলো, ইউপিএ 1 গঠন হলো, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন। আবার 2009 বিপন্ন দেশ বিপন্ন স্বাধীনতা স্লোগান তুলে বামেরা 1, 2, 3 পারমাণবিক চুক্তির বিরোধিতা করে উইথড্র করে নিল। সেখানেও কিন্তু ফ্লোর টেস্টে মনমোহন সিং সরকার গঠন করলেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ইউপিএ 2 ঢুকলো, একটা সময় তারা উইথড্র করে নিল। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মনমোহন সিংকে আমরা দেখেছিলাম কম কথা, চোয়াল শক্ত, দৃঢ় মনোভাব। রাজা, এক্স্যাক্টলি, তুমি তো 2-3টে নজির এর আগের বুলেটিনে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন আমরা বলছিলাম যে মনমোহন সিংকে সারা জীবন প্রধানমন্ত্রীত্বে থাকার সময় বিরোধীদের কাছ থেকে এই সমালোচনাটা শুনতে হয়েছে যে তিনি আসলে কারো না করা হাতের পুতুল, তিনি গান্ধী পরিবারের হাতের পুতুল, তিনি সোনিয়া গান্ধীর হাতের পুতুল, তিনি রোবোটিক প্রাইম মিনিস্টার, এমন অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু একাধিক ক্ষেত্রে তিনি কিন্তু এমন অ্যাচিভমেন্ট দেখিয়েছেন। আমি অ্যাচিভমেন্ট গুলো একবার মনে করিয়ে দিই। দেখো, তিনি প্রথমে অক্সফোর্ড থেকে তিনি পিএইচডি করবার পর ইকোনমিক্সে, তারপরে তখনও কিন্তু ভারত তাকে খুব ভালো করে চেনে না, কারণ তখন তিনি ফুল একাডেমিশিয়ান এবং নামী অর্থনীতিবিদ। আন্তর্জাতিক ক্ষেত্রে তার পরিচিতি ছিল অবশ্যই। তারপর তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরই তার প্রথম মন্ত্রিসভাতেই তিনি কিন্তু কতগুলো বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সোনিয়া গান্ধীর তাতে যথেষ্ট অবদান ছিল, কিন্তু তার অ্যাচিভমেন্ট গুলো কি? তার আগে একটা সময় 70-80 দশকে তিনি কখনো দেখেছেন চিফ ইকোনমিক অ্যাডভাইজার, কখনো দেখেছেন গভর্নর অফ রিজার্ভ ব্যাংক, কখনো প্ল্যানিং কমিশনের প্রধান। এগুলো 70 থেকে 80-র মধ্যে, 87 সাল পর্যন্ত। 91-এ তিনি অর্থমন্ত্রী যখন হলেন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও সরকারের, তখন তিনি একের পর এক চরম সমালোচনা এবং বাধার মধ্যে দাঁড়িয়েও উদারপন্থী অর্থনীতি বা উদার অর্থনীতি যাকে বলে সেগুলো চালু করলেন একের পর এক। তারপর সেটা কিন্তু যথেষ্ট সমালোচনা হজম করে করতে হয়েছিল এবং প্রবল বাধা এসেছিল তখনকার বিরোধীদের কাছ থেকে, বিশেষ করে বামেদের কাছ থেকে। তারপরে তিনি কি করলেন? তিনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু এই যে আজকে এতটা সাকসেসফুল 100 দিনের কাজ, মহাত্মা গান্ধী রুরাল গ্রামীণ কাজ, 100 দিনে গরিব মানুষকে 100 দিনের কাজ দেওয়া, এটাও কিন্তু তার সরকারের আমলে প্রথম চালু হয়েছিল। এই খাদ্য সুরক্ষা পলিসি, যেটা অবশ্য অনেকদিন ধরে সোনিয়া গান্ধীর স্বপ্ন ছিল, সেটা রূপায়িত হয়েছিল। আর কি হয়েছিল? ন্যাশনাল রুরাল হেলথ মিশন, অর্থাৎ এই যে জাতীয় স্বাস্থ্য হেলথ মিশন, এটা তার সরকারের প্রথম ইউপিএ সরকারের অ্যাচিভমেন্ট। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি, অর্থাৎ এই যে আজকে একটাই কার্ডে আধার কার্ড, এটাও কিন্তু তখন বীজ তৈরি হয়েছিল সেইখান থেকে। আবার তুমি দেখো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটাও কিন্তু তার ইউপিএ আমলেই প্রথম পাস হয়েছিল, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। 2008-এ যখন প্রথম এই তুমি যে নিউ ডিলের কথা বলছিলে, সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট আমেরিকার সঙ্গে, সেইটা নিয়ে এর আগের বুলেটিনেও আমি বলছিলাম, যখন প্রবল বাধা এলো, বাইরে থেকে সাপোর্ট বিদ্রোহ করে নেবে, তিনি কিন্তু অটল থেকেছেন। এবং তখন ব্রেকিং নিউজ হয়েছিল, আমার মনে আছে সেই সময়,
তিনি সরকারের অন্দরে পদত্যাগপত্র ফেলে দিয়েছিলেন, প্রায় একেবারে অন দ্য ভার্জ অফ রেজিগনেশন। তিনি বলেছিলেন হয় আমি নিউ ডিল সাকসেসফুল করবো অথবা আমি প্রধানমন্ত্রী থাকবো না। কিন্তু তখন বামেরা একেবারে ঝড় তুলে দিয়েছে গোটা দেশে নিউ ডিল, আমি নতুন করে আর কিছু বলার নেই। তিনি কিন্তু তার যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে অটল থেকে গিয়েছিলেন। দেখো, মাথায় রাখতে হবে তিনি যখন 2004 থেকে 2009 পর্যন্ত প্রধানমন্ত্রীত্বের পর 2009 কিন্তু কংগ্রেস আরো বড় ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফিরেছিল, মানে ইউপিএ, এবং দুটোই মোটামুটি সাকসেসফুল কোয়ালিশন বলতে হবে, তার কারণ সরকার করতে দেননি, যদিও তাতে প্রণব বাবুর বড় ভূমিকা ছিল, কিন্তু সরকার করতে দেননি। सीपी जोशी এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। सुभजीत बोल रहा हूँ टीवी 9 स्टूडियो से। आप तो काम किए थे उनके साथ, कुछ ऐसा मेमोरी कुछ अगर आप शेयर करना चाहे तो। प्रधानमंत्री मनमोहन सिंह जी जो देश के प्रसिद्ध अर्थशास्त्री थे, एकेडमिशियन थे, उन्होंने देश की आर्थिक नीति को परिवर्तन करने में जो भूमिका निभाई, उसमें प्रधानमंत्री जी के साथ मुझे भी उन्होंने अवसर दिया मंत्री में रूप में काम करने का। उनका एक उल्लेखनीय योगदान जो मैं याद दिलाना चाहता हूँ वो है, जब गांव के गरीब आदमी का शोषण होता था तब नरेगा जैसी योजना वो लाए, जिसके कारण आज हिंदुस्तान में गरीब आदमी का शोषण नहीं होता है। नरेगा में न केवल उन्होंने कानून में परिवर्तन किया, प्रति वर्ष 1 अप्रैल को वेजेस रिवाइज होंगे, जिसके कारण जब स्कीम प्रारंभ हुई तब 80 रुपए मिलते थे। आज ऐसा कोई प्रदेश नहीं जहाँ 200 से ज्यादा मिनिमम वेजेस नहीं मिलता है, और इसी के कारण उन लोगों का, व्यक्ति जो प्राइवेट लोग हैं, उनका शोषण नहीं कर सकते, उनको कम से कम इससे ज्यादा मजदूरी देनी पड़ती है। ये इतना एक रिवोल्यूशनरी प्रोग्राम था जिसके कारण गांव के गरीब आदमी को अपने ही गांव में 100 दिन का रोजगार मिल सकता है। मैं समझता हूँ कि ये एक बहुत उल्लेखनीय उनका जो कानून बनाकर जो योगदान दिया है, उस रूप में वो याद रखा जाएगा। उन्होंने कानून बनाए हैं, राइट टू इंफॉर्मेशन, राइट टू एजुकेशन, राइट टू हेल्थ। ये हिंदुस्तान की राजनीति में पहली बार किसी सरकार ने कानून बनाकर लोगों को अधिकार दिया। ये उनका एक उल्लेखनीय योगदान है। शुक्रिया। আমরা কথা বললাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিপি যোশীর সঙ্গে। রাজার কাছে আবারও যাই। রাজা, সিপি যোশী তিনিও যে কথাগুলো বললেন, একটু আগে তুমিও বলছিলে, আসবো তবে জয়রাম রমেশ তিনি কিছু একটা বলছেন। It was a full life, extremely full life, and it was an extraordinarily distinguished life. Chief economic advisor, chief economic advisor, finance secretary, member secretary planning commission, governor Reserve Bank of India, deputy chairman planning commission, finance minister, prime minister. I can't think of anybody in India who's had all these posts and filled them with the greatest of distinction. His finance ministership was transformative. It transformed the Indian economy. He was the technocratic master. P.V. Narasimha Rao, of course, was the political master. But Dr. Manmohan Singh was a technocratic sutradhar of the 1991 economic reforms, which transformed Indian trade, transformed Indian industry, and made India the global power that it has become today. As Prime Minister, revolutionary social legislation, Freedom of Information Act, Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, Forest Rights Act, Right to Education Act, Food Security Act, Land Acquisition Act, revolutionary laws, reservations for scheduled castes, scheduled tribes and OBCs in both public and private educational institutions. These are all, and of course, the Indo-US nuclear agreement, which completely enhanced India's global status. So he was a quiet man, self-effacing, but very dignified, he was the model of humility and integrity, never lost his cool. He was attacked, he was criticized by his political opponents, but he took them in his stride, and many of the initiatives that he had started got repackaged, rebranded and marketed by his successor. But Dr. Manmohan Singh didn't seem to mind. So he was very relaxed about it. So man of great dignity, man of great, very soft-spoken, didn't raise his voice. And let me say, in today's political context, a man who believed in the politics of consensus, bringing people together,
listening to people. He listened more than he talked. And he had no ego. He had no desire to show to the world that I am Dr. Manmohan Singh, who has studied in Oxford, studied in Cambridge, got the Adam Smith Prize in 1956 in Cambridge University. So he was a distinctive, very inimitable, very distinctive contributions Dr. Manmohan Singh has made. He has inspired many economists, many civil servants, many people, and I think he's truly one of the gentle giants. I would call him the gentle giant. প্রয়াত মনমোহন সিং 92 বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শোক প্রকাশ করেছেন। তিনি 4টে ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। মনমোহন সিং এর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গভীর শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। জেপি নাড্ডা তিনিও শোক প্রকাশ করেছেন। তিনি পৌঁছেও গেছেন এইমসে, যেমনটা আমরা জানতে পেরেছি। রাহুল গান্ধী তিনিও এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। মনমোহন সিং এর সঙ্গে কাটানো বেশ কিছু ছবি রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি। 1991 সালে অক্টোবরে প্রথমবার রাজ্যসভায় পা রাখেন মনমোহন সিং। দীর্ঘ 33 বছর তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। চলতি বছরে এপ্রিলে তিনি রাজ্যসভা থেকে অবসর নেন। 1991 থেকে 1996 তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, আর 2004 থেকে 2014 ছিলেন দেশের প্রধানমন্ত্রী।